সেকেন্ড, সরি। যে টোটালি ইকোয়িক মডেল অফ টিওটি টোকেনের যে ব্যাপারটা আছে, এটাকে আমরা একটু এনালাইজ করি। যেটা আমরা দেখেছিলাম হোয়াইট পেপারেও এটা আমরা পড়েছিলাম। তো এখানে যে 30% যেটা আছে আমাদের ইকোসিস্টেম ট্রেজারি, এবং তারপরে আমরা যেটা গ্রিন কালার হিসেবে যেটা আমরা দেখছি যে 30% যেটা আমাদের প্ল্যাটফর্মের জন্য রেখেছিল। তো এটাও আমাদের কাছে ফাইনাল হয়ে গেছে, এবং তারপরে আমরা যেটা দেখছি যে 16.3% প্রাইভেট সেল কোনটা, যেটা এখনো আমরা বাইরে থেকে টোকেন কিনতে পাচ্ছি, বিক্রি করতে পারছি, রাইট? আর তারপরে একটা পিঙ্ক কালারের আমরা দেখতে পাচ্ছি 5%, এটা কি বলছে, বাইন্যান্স লাঞ্চ পেড সেলের জন্য, যেটা আমরা এয়ারড্রপ হিসাবে পাবো যখন আমাদের টোকেন বাইন্যান্সে আসবে। অবশ্য অলরেডি এসে গেছে, তো সেটাও আমরা একটু পরে দেখাবো যে কত দিন, কত সেকেন্ড, কত মিনিট বাকি আছে। এবং তারপরে আমরা একটা সিস্টেম দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে 14.2%, যেটা টিম লেখা আছে। তো এটা কি? এটা কিন্তু এখনো আমরা পাইনি। আমাদের কাছে আমরা কটা পেয়েছি একটু অবশ্যই ক্লিয়ার করব। তো এটা হচ্ছে যে টিম ইনকাম, এটা আগামী দিনে আমরা সবাই জানি যে আমাদের টিওটি যেটা আছে, যে টিওটি থেকেই আমরা আগামী দিনে আমরা রিজার্ভেশন করতে পারবো। কারণ আগামী দিনে ডলার বলে তো কোনো কিছুই আমাদের সিস্টেমের ভিতরে থাকছে না। তো টিওটি দিয়েই কিন্তু আগামী দিনে আমাদেরকে রিজার্ভেশন করতে হবে। তো তার জন্য কিন্তু কোম্পানি রেখেছে, এবং ওর একটা লিমিট অবশ্য থাকবে, তার একটা ডে অবশ্য থাকবে, এটা আমরা আগামী দিনে কিন্তু পাবো। তো এটা আমি রিকোয়েস্ট করব, আপনারা প্রথম যে এয়ারড্রপ পাননি, সেকেন্ড যে এয়ারড্রপটা পাননি, এখনো কিন্তু আপনাদের কাছে সুযোগ আছে, সেগুলো ফ্রিতে এখন ইনকাম আপনারা করতে পারেন। তো তার জন্য কি করতে হবে? কিছুই না, টিম বাংলা সুন্দরবন গ্রুপে থাকলেই যথেষ্ট, এনাফ। বাকিটা আমরা অবশ্য চেষ্টা করব আপনাদেরকে যেটা আপনি পেতে পারে ফ্রিতে। তারপরে আমরা ছোট্ট করে একটা রেখেছে কোম্পানি, এখানে দেখাচ্ছে 2.5% অ্যাডভাইজারের জন্য যেটা আছে, তো সেটাও আমরা একটু দেখার চেষ্টা করব ওয়েবসাইটে গিয়ে। তো ওয়েবসাইটে কি বলছে, আমরা বিটগেটে যাব, আর বিটগেট দেখি এই বিষয় নিয়ে কি বলতে চাচ্ছে, কি নিউজ আমাদেরকে দিতে চাচ্ছে, সেটা আমরা একটু লাইভ দেখব। তো আমরা এই পার্টটাকে একটু প্রথম বোঝার চেষ্টা করি। এখানে বলছে আমাদের যে টোটাল যে দুটো অ্যাড্রেস, যেটা একটা হচ্ছে আমাদের লাস্টের 784, রাইট? যেটা আমাদের টিওটি অ্যাড্রেস আছে, আর সেকেন্ড আরেকটা আছে বিএনবি চেনের যে অ্যাড্রেসটা আছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা একটু নিচে যাব, আর এখানে অনেকগুলো বিষয় আমাদের সামনে কোম্পানি বলতে না, মানে এটা আমিও বলছি না, কোম্পানি বলছে না, এটা বলছে, এই নিউজটা কিন্তু বলছে যেটা হচ্ছে আমাদের বিটগেট। তো বিটগেট যেটা আমরা নিউজ চ্যানেল দেখে থাকি, অনেক বড় বড় নিউজ চ্যানেল আছে, ছোট ছোট চ্যানেল আছে। তো ক্রিপ্টো ওয়ার্ল্ডের ভিতরে, মানে ক্রিপ্টো জগতের ভিতরে এই বিটগেট কিন্তু এখন বর্তমান 3 নম্বর স্থানে কিন্তু তার র্যাঙ্ক আছে। যেটা ফার্স্ট আছে বাইন্যান্স, আর সেকেন্ড আরেকটা আছে, নাম নিচ্ছি না, তারপর এখন 3 নম্বর কিন্তু বিটগেট আছে। তো বিটগেটেই কিন্তু এটা নিউজ, এটা আমি নিজে থেকে বলছি না, এটা বিটগেটেরই নিউজ। তো সবকিছু আপনাদের সামনে। অবশ্যই কি আমার স্ক্রিন শেয়ার ক্লিয়ার হচ্ছে? আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? একদম ক্লিয়ার স্যার, অ্যাভেলেবেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা এখান থেকে একটু এই পয়েন্ট গুলো ছেড়ে দিই, এগুলো আপনারা অবশ্য পড়ে নিতে পারবেন। এটা সবকিছুই সামনে আছে, সবার সামনে আছে। তো আমরা সেকেন্ড পয়েন্টটা একটু ক্লিয়ার করি, যেটা এখানে বলছে টোটাল সাপ্লাই অ্যাপ্রক্সিমেটলি 10 বিলিয়ন, রাইট? তো এখানে টোটাল সাপ্লাই আছে, এবং এখানে আমাদের কটা কটা জিনিস আমরা এখনো পাবো, যেটা আগামী দিনে আমাদের জন্য এখনো ওয়েট করছে। একটা যেটা আছে আমাদের স্টেকিং রিওয়ার্ড, যেটা আমরা স্টেকিং করেছি, রাইট? স্টেকিং থেকে ইনকাম করেছি, সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে, মানে এটা আমরা অলরেডি পেয়ে গেছি, রাইট? এবং তারপরে যেটা থাকছে, যেটা 25%, রাইট? এটা কিন্তু এখনো আমাদেরকে বাকি আছে, কোম্পানি কিন্তু আগামী দিনে এটা আমাদেরকে দেবে। ওকে, সেকেন্ড যেটা পয়েন্ট থাকছে, যে লাইনটা ফর কমিউনিটি ইনসুফিসিয়েন্ট, যেটা 15%, মানে 50% যেটা আছে, এটাও কিন্তু এখনো আমাদের কাছে বাকি আছে। এবং অ্যাডকোয়েটের জন্য এটা আমাদের জন্য না, এটা মানে আমরা কি আপনাদেরকে উদাহরণ দিই,
ধরে নিন আপনি একটা কোনো শপিং মল করেছেন কিংবা আপনি কোনো অনলাইনের ব্যবসা করছেন। তো সেটাকে অ্যাডভার্টাইজ করতে হবে, তাই না? তো আমরা কি করি বড়, বড় নিউজ চ্যানেলে যাই কিংবা বড়, বড় ইউটিউবারের কাছে যাই যে, "ভাই আমার এটাকে আপনি একটু এড করে দিন।" তো সেইজন্য এটা কোম্পানি রেখেছে। কোম্পানি আমাদের জন্য অবশ্যই এটা প্রয়োজন আছে। কোম্পানির জন্য না, শুধু আমাদের প্রত্যেকের জন্য আমরা চাই যে এই যে 15% যেটা আমরা দিয়েছি, যাতে আমাদের ব্র্যান্ডটাকে এবং আমাদের কোম্পানিটাকে আরো বেশি, বেশি করে আমরা প্রচার করতে পারি। আর এটা কোম্পানি বাধ্য হয়েছে, কেন বাধ্য হয়েছে? এর আগে যারা আপ লেভেলে যারা ছিলেন, আমাদের বাইরের দেশের কথা বলব না, আমাদের দেশে। তো তাদেরকে হাজার, হাজার লাখ, লাখ ডলার তাদের অ্যাকাউন্টে দিয়েছিল কোম্পানি। কি জন্য? যে এটাকে প্রচার করার জন্য, এটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য। তো শুধু কিভাবে পৌঁছাতে হবে এবং কি, কি প্রসেস আছে, কোম্পানি কিন্তু প্রত্যেকেই কিন্তু গাইড করে দিয়েছিল। এবং সেটাকে যারা আপ লেভেলে ছিলেন তারা তো ঠিকঠাকভাবে মেইনটেনই করেনি। আর ১ম কথা মানুষকে বোঝাতে পারেনি যে আদৌ অ্যাকচুয়ালি সিস্টেমটা কি? আর আগামী দিনে কিভাবে কাজ করবে? আপনাকে এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে? কিভাবে আপনাকে এখানে ডিপোজিট করতে হবে? এটা কত টাইমের জন্য, শর্ট টাইমের জন্য না লং টাইমের জন্য? অল এভরিথিং বিষয়ে আমি অতটা যাচ্ছি না। তো সেই বিষয়গুলো কিন্তু যাদেরকে মাসে, মাসে বেতন আসতো, তারা কিন্তু এটাকে ঠিকভাবে আ আ মানে মানুষের কাছে প্রচার করতে পারেনি। আর ঠিকঠাকভাবে মানুষকে বোঝাতে পারেনি। যার কারণে আজকে মানুষ বেশিরভাগ ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গলের মানুষ প্যানিকে আছে। তো তার কারণে এটা বাধ্যমূলক কিন্তু কোম্পানি এটা রেখেছে। যেটা ও নিজেরাই অফিসিয়াল ভাবে বড়, বড় জায়গায়, বড়, বড় চ্যানেলে এড দেখতে পাবেন। আ একটু ওয়েট করুন। সামনের মাস থেকে আপনি Binance এ এড দেখতে পাবেন। আপনি YouTube এ এড দেখতে পাবেন। আপনি বড়, বড় বিদেশি যে নিউজ চ্যানেল গুলো চলে সেখানেও এড দেখতে পাবেন। এবং মেইন সিটিতে বড়, বড় পোস্টারও আপনি দেখতে পাবেন। এলইডি খাটানো থাকবে। তার জন্য এটা রেখেছে 15%। তো তারপরে যে এয়ারড্রপ যেটা থাকছে 15% যেটা ছিল সেটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি, রাইট? যেটা আ এই যে 15% এটাকে কিন্তু ৩ টে ডিভাইড করেছে। ১ম ৫% আমরা পেয়েছি ৫,০০০ এয়ারড্রপ করে। সেকেন্ড যে 5% ছিল ৩,০০০ এয়ারড্রপ যেটা কোম্পানি ডাইরেক্টলি আমাদের অ্যাকাউন্টে দিয়েছিল। আর লাস্টের যেটা 15% 10% তো অলরেডি চলে গেছে। আর এখনো 5% এটার থেকে বাকি আছে যেটা আমরা Binance এর থ্রু পাবো। আমাদের উম ব্ল্যাক বক্সের মাধ্যমে যেটা আমরা ক্লেম করে আমাদেরকে নিতে হবে। তো এটা এখনো বাকি আছে। আর তার ভিতরে আমরা এই 25% আর এখানে 15%, 25 আর 15 এটা দুটো বাকি আছে। আর এই 15% থেকে 5% এখনো আমরা পাবো আগামী দিনে গিয়ে কোম্পানিতে। তো এখানে পুরো ব্যাপারটাই ক্লিয়ার করা আছে। আপনারা অবশ্যই আমি রিকোয়েস্ট করব, আপনারা এই সাইটটাতে অবশ্যই একবার আসবেন। আর এখানে এসে লগইন করবেন। এখানে আরো অনেক বিষয় এখানে লেখা আছে। তো সেগুলো পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবেন। কারণ এখন যদি বলতে যাই অনেক রাত হয়ে যাবে। কারণ আরো অনেক কিছু আপডেট আমাদের কাছে আছে। আ সেটাও আমরা এরপর দেখানোর চেষ্টা করছি। অবশ্য আপনারা এখানে আসবেন। সাইটটাকে একবার ভিজিট করে দেখবেন। তো আমরা এখন কোম্পানির একটু ওয়েবসাইটে যাব। এবং ওয়েবসাইটে আমরা এখন স্টেকিং করেছি অলরেডি, আর্ন করেছি। আমরা আ অপশন এ যাবো, আমরা বিডিং এ যাবো, আমরা মিন্টিং এ যাবো, আমরা ডাও তে যাবো এবং আমরা আ আ বাই সেল করে ইনকাম করবো যেটা অলরেডি করছি। আমরা টোকেন বেচাকেনা করতে পারবো। টোকেন দিয়ে আমরা রিজার্ভেশন করতে পারবো। যেটা অলরেডি আমরা কিছু জিনিস তার ভিতর থেকে ইউজ করেছি। তো এটা অলরেডি নতুন কোনো বিষয় না। কোম্পানি কিন্তু তার সাইটে অলরেডি ৩ বছর আগে কিন্তু এখানে কোম্পানি উল্লেখ করে দিয়েছিল। যে আমরা DAO সিস্টেম নিয়ে আসবো, আমরা NFT নিয়ে আসবো, আ আমরা সিকিউরিটি রিজন এর ক্ষেত্রে আমরা অডিট এ যাবো এবং আমাদের সিস্টেমটাকে পুরো অডিট করবো এবং আমরা Binance Exchange এ যাবো। আমরা আমাদের টোকেনটাকে লিস্টিং করবো। তো এটা কোম্পানির নতুন কোনো প্ল্যান না, যেটা হয়তো আপনারা ইদানিং শুনছেন। যে লিস্টিং হয়েছে, কেন কোম্পানি শাটডাউন করেছিল, কেন তার টেজার এনএফটি থেকে টেজার ফান্ডে গিয়েছিল। আর এখন টেজার ফান্ড থেকে কেন কোম্পানি তার নোভা এনএফটি তে যাচ্ছে। তো এটা আমরা একবার না, এটা নতুন না। এর আগে এখান থেকে ৩-৪ মাস, ৫ মাস, ৬ মাস আগেও আমরা এটাকে এনালাইজ করে দিয়েছিলাম। এখনো অন রেকর্ড YouTube এ আছে। আপনারা চাইলে ওখানে গিয়ে ভিজিট করতে পারেন।
হয়তো এটা আপনারা হয়তো এখানে আপনাদের কাছে নতুন লাগছে। তো এটা কোম্পানি সাকসেসফুলি প্ল্যান ছিল। কোম্পানি সিস্টেম আসার আগে ট্রেজার এনএফটি বলুন আর ট্রেজার কর্পোরেটর বলুন চালু করার আগে কিন্তু কোম্পানির এটা প্ল্যান ছিল। তো এখানে একটা সবথেকে নিজেদেরকে গর্ববোধ মনে করা উচিত। কেন? কারণ অন্যান্য কোম্পানি কি করে যে একটু আগে আমাদের শচীননন্দন স্যার দেখাচ্ছিলেন যে একটা কয়েন আসতে বাকি আছে। তার এখনো কিন্তু কোনো কিছু সাপ্লাই হয়নি, কোনো কিছুই কিন্তু এখনো সে মার্কেটে নিয়ে আসেনি এবং তার এই মুহূর্তে কিন্তু কোনো কিছুই নেই। সে মার্কেটে নিয়ে আসবে, মানুষ জানবে, বাইন্যান্সে তার আমাদের যেটা রেট প্যাক হিসাবে দেবে সে রেট প্যাক হিসাবে দেবে, তখন থেকে মানুষ জানবে, তখন থেকে সেটাকে কিনবে। আর আমাদের কিন্তু অলরেডি ইউজার আমরা আছি কয়েক হাজার হাজার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন, রাইট? অনেকগুলো দেশ মিলে। তো সেই ক্ষেত্রে অবশ্য ভাবতে পারেন, অ্যানালাইজ অবশ্য আপনাদেরকে হয়ে গেছে যে আসলেই আমাদের কোম্পানি কোথায় যেতে চলেছে আর আমাদের টোকেনের রেটটা কোথায় যাচ্ছে, তাই তো এই বিষয়টা অবশ্য দেখবেন। এবং আমি নোটিফিকেশনটা একটু দেখার চেষ্টা করব যেটা আমরা আগে পেয়েছি। কিন্তু একটা বিষয় খুবই খারাপ লাগে, যারা অন্য অন্য গ্রুপে এত লেকচার দেয়, এত বক্তব্য রাখে, আমি অন রেকর্ড বলছি, আমি এই বলছি, আমি সেই বলছি। আরে স্যার, কাজের যেগুলো কাজ হবে, যেগুলো মানুষ শুনলে তাদের নলেজ নিতে পারবে, অভিজ্ঞতা হবে, তো সেই সব বিষয় নিয়ে আপনারা দেখান না। আপনারা এর দিকে আঙুল ছড়াছড়ি, ওর দিকে কথা বলে, এগুলো তো ঠিক না। যেটা মানুষের প্রয়োজন আছে সেগুলো দেখুক। আর আমি কমিউনিটিদের উদ্দেশ্যে বলি, যারা ওইসব গ্রুপে গিয়ে কেন সময় নষ্ট করে। আপনার সেখানে যাওয়া দরকার, যেখানে থাকা দরকার, যে যেখানে থাকলে আমি কিছু উপকারী হবো, আমি কিছু শিখতে পারবো। তো যাই হোক, কাউকে তারা ধরে রাখা যায় না, আটকানো যায় না, যে যেখানে ভালো বুঝবে সেখানেই যাবে। তো নোটিফিকেশনটা অনেক বড় আছে, এখানে আমি একটু শর্টলি আপনাদেরকে বোঝাতে চাই। এবং আমরা কোম্পানি 3 বছর আগে যেটা বলেছিল কোম্পানি, যে আমরা কিউআর কোড সিস্টেম নিয়ে আসবো, আমরা রোবট সিস্টেম নিয়ে আসবো, এবং আমরা 3টে জিনিস কিন্তু কোম্পানি স্পেশাল ভাবে বলেছিল এখান থেকে 3 বছর আগে। কি? যে একটা জিনিস থাকবে, আমরা কিউআর কোড, যেটা আমরা অলরেডি এখন ইউজ করছি, আপনারা অবশ্যই ইউজ করছেন। কি? সেটা আমরা লেনদেনের ক্ষেত্রে আর কাউকে ট্রান্সফার করার জন্য এবং নিজের অ্যাকাউন্টে নেওয়ার জন্য আমরা যেরকম ফোন পে, গুগল পে ইউজ করি, আমাদের কিউআর কোড সেন্ড করলেই সে পাঠিয়ে দেয়। তো সেটা অলরেডি আমরা ইউজ করছি, আমাদের সাইটের ভিতরে আছে, তাই প্রত্যেকেই আমরা ইউজ করছি। কেউ যখন কারো কাছে ডলার লাগে চায়, তো সে বলে ঠিক আছে, আপনাকে ডলার লাগবে, আপনি আপনার কিউআর কোডটা পাঠিয়ে দেন, এটাই সেটাকে ইউজ করছি। তারপরে বলেছিল রোবোটিক সিস্টেম নিয়ে আসবো। তো এই রোবোটিক সিস্টেমটা কি আর কিভাবে কাজ করবে দেখুন, সেটা কিন্তু অলরেডি কোম্পানি এখানে লসম্যান করে দিচ্ছে। জাস্ট আ সেকেন্ড। এই যে সাইটটা আপনারা অবশ্য এই সাইটটা একটু পড়বেন, যেটা নোটিফিকেশনটা 3-4 দিন হয়ে গেছে অলরেডি আমরা পেয়েছি। তো এটা আজ পর্যন্ত কোনো গ্রুপের সম্ভব হয়নি যে বিষয়টা তুলে ধরে তাদের যে যে কমিটি গুলো আছে তাদের কাছে তুলে ধরবে। কেন? আমি এই মঞ্চ থেকে জিজ্ঞেস করতে চাই, কেন? আপনারা এই আপডেটটা কেন দিতে পারেননি? এবং এই আপডেটটা আপনাদের কাছে কেন নেই? কোম্পানি তো সেটা সামনেই লিখে দিয়েছে। জানি না কোন গ্রুপে এই নোটিফিকেশন বিষয়ে কে কাকে কি বুঝিয়েছে। তো যাই হোক, আর যেটা ভালো বুঝবে সেটা করবে। তো এই রোবোটিক সিস্টেমটা কি? আর এই রোবট সিস্টেমটা আগামী দিনে কিভাবে কাজ করবে? যেটা ৩টে অপশন আমাদের কাছে রেখেছিল। এটা যেটা ছিল আমাদের কিউআর কোড সিস্টেম, যেটা অলরেডি ইউজ করছি। আর এটা যেটা আছে সেকেন্ড, সেটা হচ্ছে এই আমাদের রোবোটিক সিস্টেম। তো ধরে নিন আমি একজন নতুন ব্যক্তি, আমি ক্রিপ্টো সম্বন্ধে আমার কোনো নলেজ নেই এবং আমি চাচ্ছি এখান থেকে ইনকাম করব। তো আপনার যদি নলেজ না থাকে, আপনি কিভাবে ইনকাম করবেন? অসম্ভব, রাইট? তো কোম্পানি 3 বছর আগে কিন্তু এটা বলেছিল যে যারা এই বিষয়ে কিছু জানে না তাদের জন্য আমরা একটা সিস্টেম আগামী দিনে নিয়ে আসবো, রোবোটিক সিস্টেম। তো সেটা কিন্তু ফাইনালি এই নোটিফিকেশনে কিন্তু কোম্পানি ক্লিয়ার করে দিয়েছে, যেটা আমরা খুব তাড়াতাড়ি পেতে চলেছি। তো সেটা কি রোবোটিক সিস্টেম, ধরে নিন আপনার কাছে 500 টাপ টোকেন আছে, রাইট? তো 500 টাপ টোকেন এই রোবোটিক সিস্টেমের জন্য আলাদা একটা অ্যাপ আমাদেরকে ইউজ করতে হবে। মানে আলাদা একটা অ্যাপ না, মানে আমাদের এই ওয়েবসাইটের ভিতরে, অ্যাপের ভিতরে এটা থাকবে না। আমাদের ওয়েবসাইটের ভিতরে, যেরকম আমরা আমাদের নিজস্ব যে ওয়েবসাইট আছে টিজার ফান্ড www.tijarfund.xyz, যেটা আমাদের আছে, তো ওই ওয়েবসাইটের ভিতরে গিয়ে এই একটা অ্যাড, মানে একটা বলতে পারেন একটা সফটওয়্যার এখানে অ্যাড করা হবে, সেটা রোবোটিক সিস্টেম। তো সেটাকে কিভাবে কাজ করবে, ধরে নিন আপনার কাছে 500 টিওপি আছে। তো ওই 500 টিওপিটাকে আপনাকে ওখানে ট্রান্সফার করতে হবে। কোথায়? এই রোবোটিক নিয়ে যে অ্যাপের সিস্টেমটা আছে ওখানে ট্রান্সফার করতে হবে।
এবং এটাকে করার জন্য কিন্তু আমরা পিছনে ৩-৪ দিন ধরে কিন্তু উঠে পড়ে লেগেছি। আপনাদেরকে আমরা দেখাচ্ছি, সন্ধ্যাবেলাও দেখিয়েছি টিম বাংলাতে, কালকেও দেখিয়েছিলাম যে কিভাবে আপনি আপনার ডলারটাকে আ সোয়াইপ করে টোকেনে করবেন। টোকেনটাকে সোয়াইপ করে কিভাবে আপনি ডলারে করবেন এবং আ কাকে আপনি কিভাবে আপনার ডলারটাকে আপনি অন্যজনকে সেন্ড করবেন। কিভাবে অন্যজন আপনাকে আপনার সেই ডলারটাকে রিটার্ন করবে এবং তার টোকেন আপনি কিভাবে সেন্ড করবেন। এটা আগামী দিনে আপনাদেরকে অবশ্য এই ছোটখাটো বিষয়গুলো অবশ্য প্রয়োজন আছে শেখার। সেজন্য কিন্তু আমরা পিছনে ৩-৪ দিন ধরে এটা নিয়েই পড়ে আছি। তো ধরে নিন ওই ৫০০ টাপ টোকেন আপনি এই রোবোটিক সিস্টেমের ভিতরে আপনি এখানে ট্রান্সফার করলেন এবং ওই রোবোটিক সিস্টেমে আপনাকে একটা ফিট করতে হবে। মানে একটা সিস্টেম, একটা লিমিট আপনাকে ফিক্স করতে হবে। যেটা কিরকম? ধরে নিন আপনি এই স্টেকিং অবশ্য আমি স্টেকিং এর উদাহরণটা দেই, আপনারা বুঝতে পারবেন। কারণ স্টেকিং আমরা প্রত্যেকেই করেছি। তো স্টেকিং এর ভিতরে যে অপশন গুলো ছিল কি? একটা ছিল যেটা হাই 1.5%, 1.4%, 1.3, 1.2, 1.1, রাইট? এই ৫টা ৬টা যে অপশন গুলো ছিল। তো সেক্ষেত্রে কি হয়েছে? যে ধরে নিন আছে রাইট? পুরানো ব্যালেন্স। তো সেটাকে আপনি জানেন না, আপনার নলেজ নেই, আপনি কি করলেন? সেটাকে 1.3% এ লাগিয়ে দিয়েছেন। এবং কোনো না কোনো একটা জায়গা থেকে আপনি বুঝতে পারলেন যে আরে আমি তো একটা বড় ভুল করেছি। আমার এই ১,০০০ যে NFT টা ছিল এটা যদি আমি 1.5% এ দিতাম তাহলে আরো আমার ইনকামটা বেশি হতো। আমি যেহেতু 1.3% এ দিয়েছি, তো এটাকে কিভাবে রেডি করা যায়? তো এটার কিন্তু অপশন আর কোনো বি নেই। আপনি যে এটাকে চেঞ্জ করে 1.5 কিন্তু একবারই থাকবে। তো এটাও সেম একই জিনিস যেটা আমরা আর্ন অপশন ইউজ করেছি। যেটা আপনি লাগাবেন সেটা একবারই আপনাকে যত সময় যেটা কমপ্লিট না হবে তত সময় আপনি সেটাকে লাগাতে পারবেন। কিছু মানুষ আর্ন অপশনে ভুল করেছে। কি ভুল করেছে? ভুল এটাই করেছে যে ৫,০০০, কেউ ৩০,০০০, কেউ ২৫,০০০, কেউ ৪০,০০০ করে ১ বছরের জন্য আর্ন অপশনে বসিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি ভোটিং রাইটটা তার কম গেছে। তো সেই জায়গা থেকে সে যদি আরো ৫০,০০০ কিংবা ১,০০,০০০ করে যদি বসিয়ে দিত ১ বছরেরটায় বেশি করে, তাহলে সে কিন্তু ভোটিং রাইটও বেশি পেত, প্লাস ইনকামটা প্লাস পার্সেন্টেজটাও বেশি পেত। তো সেটা মানুষ ভুল করে ফেলেছে। তো সেখানেও শুধরানোর কোনো জায়গা ছিল না। কেন ওখানে আর কোনো শুধরানোর জায়গা নেই। একবারই চান্স পেয়েছিলাম আমরা। তো এটাতেও কিন্তু আপনি একবারই চান্স পাবেন। একবারই চান্সটা কি? ধরে নিন আপনি এই রোবোটিক সিস্টেমে $৫০০ আপনি এখানে ট্রান্সফার করেছেন। আর ওটাকে আপনাকে একটা লিমিট সেট করতে হবে কি? যে আমি $৫০০ এখানে ইনভেস্ট করেছি, আমার $৬০০ হয়ে গেলে এটাকে অটোমেটিক্যালি ক্যানসেল হয়ে যাবে। তো ওটাকে আপনি $৬০০ দিয়ে ওটা কনফার্ম করে দেবেন এবং যখনই কনফার্ম করে দেবেন আপনার কাজ শেষ। আপনার কাজ শেষ। বাকিটা কিন্তু রোবট করবে। কিভাবে করবে সেটা একটু এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। ধরে নিন আপনি একটা নতুন মানুষ, তাই না? তো এখনো মানুষ কনফিউজ হয়ে যায়। আমাদেরকেও পার্সোনাল অনেক মানুষ মেসেজ করে যে, "স্যার, ডলার তো কিনেছি, ডলার তো পেয়েছি, কিন্তু আমি টোকেনটা কোন সময় কিনবো স্যার?" এবং ধরে নিন সে টোকেনটা কিনেই নিল এবং টোকেনটা কেনার পরে সে কখন বিক্রি করবে এটাও কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। আপনি কখন বাই করবেন আর কোন পজিশনে সেল করবেন। সেটা তো প্রতিনিয়ত আমরা মার্কেট এনালাইজ করছি, দেখাচ্ছি, আর এটা নিয়ে অলরেডি আমাদের আলাদা গ্রুপ তৈরি হয়ে গেছে। জাস্ট আপনাদেরকে এড হতে বাকি, এবং এড কেন করছি না, আমাদের সিস্টেমটাকে রানিং হতে দিন। তো যাই হোক, সেটাও তো আমরা অলরেডি কন্টিনিউ করব এবং এই রোবটটাকে সিস্টেমটাকে আপনাকে সেই টেনশনটা নিতে হবে না। আপনি $৫০০ ওখানে ডিপোজিট করে দিলেন, আপনি লিমিট বেঁধে দিলেন $৬০০। তো এই রোবট কি করবে? ও অটোমেটিক্যালি ওখানে আপনার যে $৫০০ আছে ও অটোমেটিক্যালি বাই করে নেবে। এবার ও অটোমেটিক্যালি বাই কিভাবে করবে? তার মানে নয় যে $৫০০ টাকেই বাই করবে। সে তার পজিশন থেকে হয়তো ১ম ১০০ টোকেন দিয়ে বাই করলো। সেখান থেকে $২-৫ প্রফিট করলো। ও অটোমেটিক্যালি সেল করে দেবে। দেওয়ার পরে আবার দেখা যাচ্ছে $৩০০ দেয়, ৩০০ টাপ টোকেন দিয়ে বাই করলো। ওখান থেকে কিছু প্রফিট এলো, তখন অটোমেটিক্যালি ও সেল করে দেবে। এবং বাই সেল করতে আপনি যে লিমিটটা দিয়েছিলেন যে $৬০০, তো $৬০০ যখন টাচ হয়ে যাবে অটোমেটিক্যালি কিন্তু ক্যানসেল হয়ে আপনার অ্যাকাউন্ট, আপনার যেটা ওয়ালেট আছে ওয়ালেটে চলে আসবে। তো এই রোবটের ইনকামটা কি? সেটাও একটু অবশ্যই জানা দরকার। যেটুকু আমার কাছে ইনফরমেশন আছে 35 থেকে 52%, তো ধরে নিই আমি 42%। তো এখান থেকে আপনি $৫০০ ইনভেস্ট করেছিলেন, আপনার $৬০০ প্রফিট হয়েছে। তো সেই $৬০০ মানে $১০০ আপনার প্রফিট হয়েছে। আসল $৫০০ ছিল। তো ওই $১০০ থেকে আপনাকে কিন্তু এই রোবট চার্জ কিন্তু $৪২ কেটে নেবে। আর বাদবাকি যেটা থাকবে ওই বাদবাকিটা আর আপনার যে $৫০০ অ্যামাউন্ট ছিল ওটা কেটে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে চলে যাবে। তো যারা এই বিষয়ে জানেন না রোবটটাকে ইউজ করতে পারেন, তার জন্য চার্জটা অবশ্যই দিতে হবে। তো দিলেও লস নেই। আর যারা
প্র্যাকটিক্যালি শিখতে চান তার জন্য তো অবশ্য আমরা আছি, সুন্দরবন গ্রুপ আছে, অবশ্যই আপনাদেরকে অ্যাড করা হবে। এবং 3 নাম্বার যে ফিউচারটা আছে যেটা হচ্ছে ফেস লক, ফেস ফিউচার, এগুলো এর ভাষাগুলো বুঝতে হবে, আর অনেকেই বোঝেন না, আর বুঝবেও বা কোথা থেকে, নলেজ না থাকলে যারা আজকে বড় বড় গ্রুপ থেকে লেকচার দিচ্ছে, কোথায় ছিল ওরা? এখান থেকেই তো তৈরি হয়ে গিয়েছে না, এখান থেকেই তো রেডি হয়েছে। কাদের চিনতো ওদেরকে? কেউ চিনতো? কেউ চিনতো না। তো যাই হোক, আমরা যেটা বলি, যেটা আমরা মানুষ, আমাদের একটা ভাষা, আমাদের একটা কালচার সম্পূর্ণ আলাদা, রাইট? তো এই ক্রিপ্টো জগতের যেটা ওয়েব থ্রি যেটা আমরা বলি, ওয়েব থ্রির সম্পূর্ণ ভাষাটা কিন্তু আলাদা, সেটা আমরা নর্মাল মানুষকেও বুঝতে পারি না, রাইট? তো এখানে বলছে ফেস ফিউচার। তো ফেস ফিউচারটা কি? যেটা আমরা ফোনের যেটা লক প্যাটার্ন দিই, কেউ ফিঙ্গার দিয়ে লক করা আছে, কেউ নাম দিয়ে লক করে, কেউ নাম্বার দিয়ে লক করে, কেউ আবার ফেস দিয়েও লক করে, রাইট? তো আগামী দিনে এই ফেস ফিউচার কিন্তু আসছে আমাদের জন্য, আসতে চলেছে। তো সেই ফিউচারটা কি সেটা অবশ্য আমরা আজকে আলোচনা করব না, এটা আগামী দিনে অবশ্য এটাকে নিয়ে আমরা আলোচনা রাখবো, কারণ একদিনেই সবকিছু বললে আপনারা হ্যাং হয়ে যাবে যে কি আসতে চলেছে আর কি করব। তো অবশ্য ওয়েট করুন, ভালো কিছু আসছে, ভালো কিছু পাবো আমরা। তো আরেকটা ব্যাপার যেটা আমরা আজকে লাইভে একটু না দেখালেই নয়, জাস্ট আ সেকেন্ড, একটু টাইমে কেউ, আমি রিকোয়েস্ট করবো কেউ স্ক্রিন শেয়ারটা করবেন না, অনেক সিকিউরিটি রিজন আছে, তো আমি একটু শর্টলি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। জাস্ট আ সেকেন্ড। ওকে, এটা পুরো এক্স্যাক্টলি সবকিছু এখানে আছে, তো আমি এটাকে একটু দেখার চেষ্টা করি। আমি একটু কেটে কেটে এটাকে দেখাই, যাতে আপনারা ক্লিয়ার হতে পারবেন। এখানে একটু স্টপ করি। তো এখানে সরি, কোথায় চলে গেছে? ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি ডে দেখাচ্ছে, এখানে ঘন্টা দেখাচ্ছে, এখানে মিনিট দেখাচ্ছে, এখানে টাইম দেখাচ্ছে। তো অলরেডি আমাদের সিস্টেম জায়গায় চলে এসেছে, একটু ওয়েট করুন, আর দেখাচ্ছি না বেশি কিছু। আহ, তো যাই হোক, আজকের মতো এইটুকুই। টোকেন অলরেডি কিন্তু জায়গায় চলে গেছে। আর এটা যদি আপনারা পাবলিকলি দেখতে চান তো কোথায় দেখবেন সেটা ওয়েবসাইটটা আমি একটু বলে দিই, জাস্ট আ সেকেন্ড। আমাদেরকে এখানে আসতে হবে, কারণ এখানে এসে ডট teachersen.xyz আসবে, and আসার পরে দেখুন এখানে যে ফার্স্ট ওয়েবসাইটটা আছে এটাকে আগে লগ ইন করবেন, www.teacherchen.xyz, and ফার্স্ট যে পেজটা আছে টেজার এনএফটি লোগো যেটা আছে এখানে ক্লিক করবেন, and এখানে ক্লিক করে দেখুন এখানে পার্সেল আছে, এখানে পার্সেলের উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু ওয়েট করুন, জাস্ট আ সেকেন্ড, আমার নেটটা একটু স্লো। একবার পেজটাকে রিফ্রেশ করে দিই। ওকে, যেহেতু এখানে এখনো নট ওপেন হয়নি, তো এখানে ওপেন হয়ে যাবে, এন্ড ওপেন হওয়ার পরে এখানে ডে দেখাবে, এখানে ঘন্টা দেখাবে, এখানে মিনিট দেখাবে, এখানে সেকেন্ড দেখাবে। তো এটার দিকেও একটু খেয়াল রাখবে, আর না রাখলে কোনো অসুবিধা নেই, তার জন্য তো আমরা অবশ্য আছি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য, আপডেট রাখার জন্য। তো এটা এখনো কামিং সুনেই আছে, একটু ওয়েট করে সবকিছু এখানে আপনারা পেয়ে যাবেন, সবকিছুই দেখতে পাবেন। সো আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ ভেরি কন্টিনিউ।